বন্ধুরা, এর আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম দিল্লির লালকেল্লা। চলুন আজকে আরও কিছু জায়গা আমরা এক্সপ্লোর করি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে নিন। আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো দিল্লির জামা মসজিদ, ইন্ডিয়া গেট, হুমায়ুনের সমাধি এবং অবশেষে দিল্লির লোটাস টেম্পল। দিল্লিতে লালকেল্লা দেখবার পর আমরা সোজা অটো করে চলে গিয়েছিলাম জামা মসজিদের কাছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দিল্লির বিখ্যাত জামা মসজিদে। আমরা এই মসজিদের সামনেই এখন দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এলাম রেড ফোর্ট থেকে একটা অটো করে 100 টাকা দিয়ে মিনা বাজার, যেটা জামা মসজিদের ঠিক পাশেই। এখন আমরা এই জামা মসজিদের এখানটাতেই আছি। মুঘল সম্রাট শাহজাহান 1644 সাল থেকে 1656 সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদে এই মসজিদটি তৈরি করেন। মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটির উদ্বোধন করেন। 1857 সালের মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এই মসজিদটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ। বর্তমানে এই মসজিদটি এখনও চালু আছে এবং দিল্লির অন্যতম নিদর্শন স্থানগুলির মধ্যে এই মসজিদটি অন্যতম, এখনও পুরনো দিল্লিতে অবস্থিত। আমরা এখন আছি জামা মসজিদের ভেতরে। মসজিদটি অনেকটাই বড় এবং ভীষণ সুন্দর, তবে প্রচুর লোকজন আছে এখানে। আমরা জুতো বাইরে খুলেই ভেতরে এলাম। আমি ফার্স্ট টাইম এত বড় একটা মসজিদ দেখলাম। মসজিদের বাইরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল, তার সাথে দেখলাম বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন দুধ ছানা দিয়ে তৈরি মিষ্টিও বিক্রি হচ্ছিল। আমরা এই দোকানটি থেকে শাহি টুকরা নামক একটি মিষ্টি খাবার ট্রাই করলাম, বেশ ভালো ছিল। এছাড়াও বিরিয়ানি, কাবাব, আরও কত কি পাওয়া যাচ্ছিল। তো বন্ধুরা, আজকে আমাদের ফার্স্ট ডের লাস্ট ডেস্টিনেশন হলো ইন্ডিয়া গেট। আমরা এখন ইন্ডিয়া গেটে এসেছি জামা মসজিদ থেকে। এখন সেই দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তো আপনারাও আমাদের সাথে চলুন। আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু ইন্ডিয়া গেটের ঠিক বিপরীতে। আর রাতের ইন্ডিয়া গেট সত্যি অসাধারণ লাগছিল। ইন্ডিয়া গেট হলো ভারতের একটি জাতীয় স্মৃতিসৌধ, যা ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। প্যারিসের আর্ক দে ট্রিউম্ফের আদলে 1931 সালে এই সৌধটি নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। এর আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই সৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে এবং গ্রানাইট পাথরে তৈরি। ইন্ডিয়া গেট থেকে সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল সেক্রেটারিয়েট। আর আমরা এখানে এখন আছি, আমরা টিকিট কেটে মেট্রো করে এখন আমাদের নিউ দিল্লির রেলওয়ে মেট্রো স্টেশনে আমরা এখন যাচ্ছি, তো আমাদের সাথে চলুন। এই ছিল দিল্লির প্রথম দিনে লালকেল্লা, জামা মসজিদ এবং ইন্ডিয়া গেট ঘোরার গল্প। আজ আমাদের দিল্লির দ্বিতীয় দিন। আমরা নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে প্রথমে নেমেছিলাম রাজীব চকে। সেখান থেকে ইয়েলো লাইন চেঞ্জ করে পার্পেল লাইনের মাধ্যমে জেএনএল মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে একটি অটো ধরে 100 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম হুমায়ুনের স্মৃতিসৌধ বা হুমায়ুন টম্ব। এখানে কাউন্টার থেকেও আপনি টিকিট কাটতে পারেন,
বা অনলাইনেও কাটতে পারেন। আমাদের টিকিটের মূল্য পড়েছিল 35 টাকা করে, তবে 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটের মূল্য লাগে না। এটি হলো মূল দরজা, যার মাধ্যমে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। ফ্রেন্ডস, এখন আমরা আছি আরব সারাই গেটওয়ে, যেটি হুমায়ুন টুম্বের ভেতরেই আছে। এটা হুমায়ুন টুম্বের সাউদার্ন গেট হিসাবে ব্যবহার করা হয় এবং এখানকার আর্কিটেকচার পার্সিয়ান এবং ইন্ডিয়ান কালচার একসাথে যুক্ত হয়ে এখানকার আর্কিটেকচারটা গঠিত হয়েছে। এটা খুব ঐতিহাসিকপূর্ণ, তো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। এরপর মূল সৌধর দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় 1556 সালে। তার দেহ প্রথমে দিল্লির রাজপ্রাসাদেই সমাহিত করা হয়। হুমায়ুনের বিধবা পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পর 1565 সালে এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয় এবং তা শেষ হয় 1572 সালে। সমাধিসৌধের কাজ সম্পন্ন হলে সম্রাট আকবর এটি পরিদর্শনে আসেন। আমরা এখন দাঁড়িয়ে আছি দিল্লির হুমায়ুন টুম্বের কাছে। দিল্লির হুমায়ুন টুম্ব, যা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তার স্ত্রী, যার নাম ছিল বেগম হামিদা বানু, এটা নির্মিত করেছিল এবং এই হুমায়ুন টুম্বটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে কিন্তু অলরেডি আখ্যা পেয়েছে। এবং এই ডিজাইনটার অ্যাকচুয়ালি এটা লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এটার মাথায় একটা গম্বুজ আছে। তার হাইট 42.5 মিটার এবং চারিদিকে বাগান এবং সবুজে সবুজে চারিদিকে ছড়িয়ে আছে এবং জায়গাটা সত্যি খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর। তো ফাইনালি আমরা হুমায়ুন টুম্বে চলে এসেছি। তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে পুরো তাজমহলের বলতে পারা যায় এটা ওয়ান কাইন্ড অফ রেপ্লিকা। এবং এই ভেতরটা হচ্ছে, ভেতরে কিন্তু স্মৃতিসৌধ সমাধি আছে, কিন্তু এখানে সিঁড়িটা অনেকটাই উঁচু। তারা ওই গার্ডেন থেকে এটা ভিউ করলে ঠিকঠাক। আমরা এখন সম্রাট হুমায়ুনের সমাধি কক্ষে প্রবেশ করছি। সো বন্ধুরা, এটা হচ্ছে হুমায়ুনের সমাধি, আর আমরা এখন হুমায়ুন টম্বের ভেতরে দাঁড়িয়ে আছি। হুমায়ুনের সমাধি ছাড়াও এখানে আরও অনেকগুলি সমাধি ছিল।
আমরা প্রবেশ করছি ঈশা খান সমাধিতে, যা হুমায়ুনের সমাধির প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে। 8টি গম্বুজ নিয়ে এই সমাধি সৌধটি নির্মিত। 1547 থেকে 48 সালের মধ্যে এই সমাধি সৌধটি বানানো হয় শেরশাহ সূরি সাম্রাজ্যকালে। এটি লাল বেলে পাথরের তৈরি এবং ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবেও এটি আখ্যা পেয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম দিল্লির লোটাস টেম্পলে। এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, তবে আপনাকে ছেলে ও মেয়ে আলাদা লাইন করে ঢুকতে হবে এবং আপনার এখানে চেকিং হবে। কমল মন্দির বা লোটাস টেম্পল নতুন দিল্লিতে অবস্থিত এবং এর নির্মাণ কার্য সম্পন্ন হয় 1986 সালে। মন্দির ভবনের উপরে মার্বেল খচিত 27টি পদ্মফুলের পাপড়ি দিয়ে তৈরি। পাপড়িগুলো 3টি স্তরে বিভক্ত, প্রতিটি স্তরে 9টি করে পাপড়ি রয়েছে। এই মন্দিরটি হলো একটি মেডিটেশন হল। জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ এখানে একসাথে মেডিটেশন করতে পারেন এবং এখানে একসাথে 2500 মানুষ মেডিটেশন করতে পারবেন। আমরা এখন চলে এসেছি লোটাস টেম্পলে। এখানে আজকে প্রচণ্ড ভিড়, কারণ আজকে সানডে প্লাস হলিডেজ যাচ্ছে, ক্রিসমাস হলিডেজ। আমাদের পরের ডেস্টিনেশন ছিল দিল্লির অক্ষরধাম মন্দিরে, তবে তার গল্প আর একদিন আপনাদেরকে বলবো। তবে এই মন্দিরে আমাদের মোবাইল অ্যালাউ ছিল না, তাই ভেতরকার কোনো ছবি আপনাদের দেখাতে পারবো না। আজকের ভিডিও তবে এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি নতুন পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।